হ্যালো বন্ধুরা, দেখো আমি পুরো ফুলফিল রেডি হয়ে গেছি। তো রেডি করে এখন যাচ্ছি হচ্ছে আমার ছেলের কাছে। আজকে রাখি পূর্ণিমা, তো ওখানে আজকে আমাদেরকে ঢুকতে দেয়, ওই কারণে যাওয়া হচ্ছে। তো ওর ভাই একদম স্যাড হয়ে বসে আছে দেখো, কারণ ওকে নেওয়া হবে না। তো হাই বলো। আহ, তো বসে আছে রাগ করে। ওর দিদি এখনও রাখি পরায়নি, পরাবে। বড় ছেলেকে পড়িয়ে আসবে তারপরে। আর ওকে নিচ্ছি না কারণ হচ্ছে ওর পরীক্ষা চলছে, ওই কারণে ওকে নেওয়া হচ্ছে না, কারণ ওকে পড়াতে আসবে। তো আমি এখন একাই যাচ্ছি, সঙ্গে ওর দিদি ওখান থেকে যাবে। তো আজকে রাখি পূর্ণিমার দিনে ওখানে গিয়ে কী কী করা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবে। পুরো ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ করবে না, হ্যাঁ। তো দেখলে তো বন্ধুরা, আমি বাড়ি থেকে বেরিয়ে তোমাদের ভিডিওটা দিয়েছিলাম। তো স্কুলে পৌঁছে গেলাম, রাস্তায় আর ভিডিও করতে পারিনি কারণ খুব বৃষ্টি হচ্ছিল। তো পৌঁছে গিয়ে ওখানে ওয়েট করছিলাম, অনেকক্ষণ ধরে ওদের আসার অপেক্ষা করছিলাম। তো লাস্ট ফিনিশিংয়ে চলে এসছে। তো দিদি ভাই এখন রাখি পরাচ্ছে। ও দুটো বন্ধু এসছিল, আরও অনেক বন্ধু ছিল কিন্তু কাউকে অত খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো আপাতত দুজনই ওর সাথে এসছে। তো এই তিনজনকে রাখি পরাচ্ছে। তো দেয় ওকে রাখি পরানোর পর বললাম যে দিদিভাইকে প্রণাম কর। তো প্রণাম আর কিছুতেই করছে না, লজ্জা পাচ্ছে, বড় হয়ে গেছে, দিদিভাইকে প্রণাম করতে লজ্জা পাচ্ছে। তো রাখিটা তোমাদের দেখানো হলো না তখন। রাখিটা খুব সুন্দর হয়েছে, ও দিদিভাই করে নিয়ে এসছে, হচ্ছে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছিলো ওর আর ওর দিদিভাইয়ের ছবি দিয়ে। তো ও ও এখানে ওর বন্ধুদের রাখি পরাবে, সেটা ওর কোনো আইডিয়া ছিল না, তাই অন্য রাখি কিনে নেওয়া আসা হয়েছে ওদের জন্য, আর ওরকম কিছু করা হয়নি। তো এই দেখো হচ্ছে আমার ছেলের বন্ধু, ওকেও রাখি পরানো হচ্ছে, ও দিভাই রাখি পরাচ্ছে, ওই দেখো নমস্কার করছে সব, পায়ে ঠোকে টেকে হচ্ছে। আর একটা বন্ধু, তো ওকেও রাখি পরানো হচ্ছে। এদের দুজনকেই খুঁজে পাওয়া গেছিলো ওদের বন্ধুদের মধ্যে। দেখো বন্ধু তো অনেকই হয়, সবাই হয়, কিন্তু ক্লোজ তো কেউ থাকে। তো অনেক আরও কয়েকজন আছে ক্লোজ, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই এদেরকেই দুজনকেই সামনে পেয়েছে। তো এই দুজনকেই পড়িয়ে এসছে। তো কেউ কিছু খারাপ মনে করো না, সবাই খুব ক্লোজ ফ্রেন্ড। তো সবাইকে তো খুঁজে পাওয়াটা সম্ভব নয়। তো তারপরে দেখো ওর দিদিভাই একটা, মানে ওর রোজগারের পয়সা দিয়ে এটা ওর ভাইকে ফার্স্ট গিফট দিয়েছে। ও খুব খুশি যে ও বলছিল বাবা আমি দিদিভাইয়ের কাছ থেকে গিফট পেলাম। তো এরকম ব্যাপার ভাই বোনেদের মধ্যে থেকেই থাকে। তারপরে একটুখানি মিষ্টি নিয়ে গেছিলো, মিষ্টি মুখ করানো হচ্ছিল। তো সবাইকে গোটা গোটা মিষ্টি খাইয়ে দেওয়া হচ্ছিল। দেখো আমার ছেলে তো হা করছে, রস চিপচো, রেগে যাচ্ছে, হচ্ছে রসটা কেন চিপছিস। তো সবাইকে একটা করে গোটা করে খাইয়ে দেওয়া হচ্ছিলো। তারপরে ওর ভাইয়েরা সব বন্ধুরা এইবার দিদিকে সব মিষ্টি খাওয়াচ্ছে, বুঝেছো। আমারও খুব হাসি পেয়ে যাচ্ছিলো এখানে, হ্যাঁ, যে কী রে ভাই কীভাবে মিষ্টি খাচ্ছিস তুই, এত মিষ্টি তো খাস না। তো তিনজনে তিনটে মিষ্টি খাচ্ছে। তো আমার ছেলেই, তারপরে আমার ছেলের বন্ধুরা বলছে আন্টি খাও খাও, কিন্তু না, মিষ্টি অতটা ওই সময় একদমই ভালো লাগছিল না। খাই না তা না, খাই, কিন্তু ওই সময় একদম ভালো লাগছিল না। তো দেখো সবাই মিলে, ওরাই তিনজনই ছিল, তো এই তিনজনে মিলে মিষ্টিটা খাওয়া দাওয়া হচ্ছে। ওদের জন্যই নিয়ে গেছিলাম। ওরা বারবার বলছে না তোমরা খাও তোমরা খাও, না এটা তোদের জন্য আনা, তোরা খা, আমরা তো বাড়ি এসে ধরো খেতেই পারবো, তাই না। তো ওদের জন্য যে কটা নিয়ে গেছিলাম সবাই খেয়েছে, ভাগযোগ করে সবাই খেয়ে নিল। তারপরে এবার কি দিবি বল, হ্যাঁ দি ভাই। তো তারপরে বলছি কি আনবো, ওদের জন্য কিছু তো আনা হয়নি, কারণ ও পুরো সারপ্রাইজ হয়ে গেছিলো। আমি বলেছিলাম ওদেরকে রাখি পরাতে হবে তোর, তাই এটা হলো। তারপর দেখো দিভাইয়ের জন্য একটা, এটা হচ্ছে ওকে গিফট দেওয়া হয়েছিল। তো ওটা কী গিফট আছে তোমাদের আমি পরে জানাবো। তো এবো না, যাই হোক দেখো আরও অন্য কিছু খাবার নিয়ে যাওয়া হয়েছিলো, তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো তারপরে ছেলে চলে গেল, টাটা বাই বাই করে চলে গেল। তারপরে আমরা চলে আসলাম, টোটো ধরে আসার পরে কল্যাণী স্টেশন অনেকক্ষণ বসেছিলাম। বসে থাকার পর কী করবো, তাও তো একটা পান খেলাম, তোমরা দেখতেই পেলে। তারপরে আসার মদনপুর নেমে বললো যে বাড়ি গিয়েই তো বলবি খিদে পেয়েছে খিদে পেয়েছে, কী খাবি। তো তখন বলা হলো যে চল চল ফুচকা নিয়ে চল। তো সবাই মিলে ফুচকা খাওয়া হচ্ছিলো। তো সবাই বলছিল যে দাদা ভাই কোনো দিন ভিডিওর সামনে আসে না, এই যে হচ্ছে ফুচকা খাচ্ছে,
হাসছে, এটা হচ্ছে আমার বর। তো তোমরা যারা যারা আমার বরকে দেখতে চেয়েছিল তো দেখে নাও, এটাকে তো চেনোই আমার ছোট স্যাম্পেলেই, আমিও খাচ্ছিলাম, সঙ্গে ছিলাম। তারপর যাই হোক ফুচকা টুচকা খাওয়া হয়ে যাওয়ার পরে ওর ভাইকে রাখি পরাচ্ছে। তো দেখো রাখিটা, তো খুব সুন্দর রাখিটা হচ্ছে, এইরকমই বড় ছেলেকেও সেম দিয়েছে। তো বড় ছোট ভাইকে রাখি পরানোটা দেরি হয়ে গেছিলো, কারণ ওর পরীক্ষা চলছে, ওর মাস্টার পড়াচ্ছিল, তাই পড়েই ঠড়িয়ে গেল, অনেক রাতি হয়ে গেছে। আর ও খুব এক্সাইটেড ওর রাখিটা দিয়ে। ঠিক আছে, এরকম রাখি নিয়ে এসছে দিভাই, তো খুব আনন্দ পাচ্ছিল। তো তার দিভাই মিষ্টি খাইয়েছে বলে তারপরে ওকেও মিষ্টি খাওয়াতে হবে। তাই মিষ্টি টিষ্টি খেয়ে এখানেই মানে ফিনিশ করা হয়েছে আমাদের রাখি পূর্ণিমার যেটুকু আয়োজন ছিল। তো আমরা সেটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি। তো ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটা সবাই দেখো। দেখো স্কিপ করো না কথাটা আমি অনেক লাস্টে বলেছি, এটা আমার অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। তো দুজনকে গিফট দেওয়া হলো। তো সবাই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার